girls shouldn't laugh like this. खिखी करके हंसना नहीं चाहिए. আমি Exactly. আমার 25 বছর বয়সে তুই আমার কোলে, তাই বলে কি তোকেও একটা কোলে বাচ্চা নিয়ে ঘুরতে হবে? মানে এটা কোনো তো ম্যান্ডেট নয়. মানে মিসোজিনিটা মানে হাইলাইট করে দেয় ব্যাপারটা. কেন মা তুমি বাবার সাথে এরকম করে করতে যাও, বাবা তো রেগে যাবেনি. So today we are on the 4th episode of our podcast. Talk show. বলে দিতে সুন্দর করে Women Here Talk Show. আমাদের সাথে আবার আমাদের গেস্ট শাড়ি পরে এসেছে আজকে. স্পেশাল ডে. Women's Day. Yes. And we can see Simran once again. Simran, you're looking very nice. So basically today's podcast is about something. This is very devotional idea, so she will share that. But it is something on, we wanted to do something on Women's Day. So this is our take on that. Devotional. So the basic idea was, when women talk, what are the consequences that happens not only in society but in their own lives, whoever talks in general. So I think we should begin from home. From home, definitely. From home. Yeah. Absolutely. Home as in মানে সবার বাড়িতে হয়তো the scenario is not the same, but majority, like in Indian society, how women are treated in their like Homes So- or yeah. অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনে থেকে আমাদের আগের জেনারেশন, হ্যাঁ, আমাদের জেনারেশনটা এখন অনেকটা বেশি লিবারেল, কিন্তু আমাদের ঠিক আগের জেনারেশনটা that's okay. That's লিবারেল হয়েছে আগের জেনারেশনের জন্যই না. উই সি দি প্রেশার এন্ড দেন ইউ কাম আপ. হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের মায়েরা অ্যাকচুয়ালি চায় না যে আমাদের মায়েরা যেটা ফেস করেছে আমরা সেটা ফেস করি. that is Exactly. হ্যাঁ. আমরা এখন যেভাবে বেরোই, আমরা যেভাবে ঘুরি, আমাদের যা লাইফস্টাইল, আমাদের মায়েদের সেই লাইফস্টাইল ছিল না, ভাবতেই পারে না, ভাবতেই পারে না. Exactly. আর মানে even like putting your point of view in discussions, like whenever your family is taking a decision or something like that, majority তো মেয়েদেরকে allow করা হয় না that you will be given that like place so that you can ছোটবেলাতে এরকম হতো যে তুমি ছোট আছো কথা বলবে না, আর বড়বেলাতে এরকম আছে তুমি এত বড় হয়ে যাওনি যে তুমি তুমি কথা কথা বলবে. এক্স্যাক্টলি. আর না, তারপরে তো একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, এটা তো তোর বাড়িই নয়, নিজের বাড়িতে যখন যাবি তখন জিনিসটা সেভাবে করি, মানে where you're born and brought up, where you have spent the majority of your life, that is not এগুলো your home. হয়তো আমাদের মায়েরা ইমিডিয়েটলি বলে না, কিন্তু আমাদের একটু ডিস্টেন্ট রিলেটিভস বা Relatives. যারা একটু হ্যাঁ, definitely. মানে বয়স্ক, মেয়েদের কি আর বাড়ি হয়? না, এটা আমারই বাড়ি. বাড়ি হয় না. Now that is the thing, like that is very true, that because of our previous generation, they have molded us in a way so that we can speak and make our place, যে আমরাও কথা বলতে পারি, আমরা কথা বলবো. একদমই তাই, একদমই তাই. So আমাদের একটা সে আছে এখন, মানে আমাদের কথাটাও ধরা হচ্ছে. exactly. So I mean, like any experiences that we may have, মানে আমাদের একদম নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছি, that if we can share something like that, let's start with devotional, because it's our idea. না অ্যাজ সাচ সেই অর্থে না মানে আমি আই এম নট অনলি টকিং অ্যাবাউট লাইক ইউ, মানে তুই এরকম কিছু শুনেছিস বা দেখেছিস কারোর সাথে হতে, মানে হ্যাঁ সেটা অবশ্যই দেখেছি, কারণ মানে আই কাম ফ্রম আ ভেরি উইয়ার্ড ফ্যামিলি, যেখানে সাম পিপল আর এক্সট্রিমলি কুল, লাইক দে ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইউ ডুইং অর সামবডি এলস ডুইং এনিথিং, লাইক জাস্ট অ্যাবাউট এনিথিং. আবার টু দ্য কন্ট্রারি এরকমও মানুষ আছে যারা প্রচন্ড এক্সট্রিমিস্ট অর্থোডক্স. সো সেইখানে কিছু বলা মানে যেটা ইজ অ্যাপারেন্টলি ভেরি সেন্সিবল, ভেরি লজিক্যাল অ্যান্ড মানে দ্য মোস্ট রিজনেবল থিং টু ডু অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, সেটাকে গ্রাহ্য করা হবে না জাস্ট বিকজ ইট কামস ফ্রম আ হোম. মানে একজন মেয়ে হয়ে বা একজন মহিলা হয়ে তুমি এই ধরনের কথা বলছো, তোমার মানে অডাসিটিটা হয় কোথা থেকে? টু চিপ ইন সামথিং ইউজফুল, which will be useful for them only in the longer run, কিন্তু ওটাই কেন বলবে? So yeah, মানে she shared her point of view, মানে the thing, that is the only thing, মানে এখন আমরা হয়তো সেরকমভাবে কিছু এক্সপিরিয়েন্স নিজেরা করি না, বাট আমি করেছি. but I will share it in the end আর কি. Let's hear it from them. Simran,
any experiences? So I've grown up in a family where no, right now it's just me, my mom and my grandmom. So decisions normally we three only take. But bachpan mein obviously my granddad and my dad both were there, and us time obviously like unke hisab se things hota tha. But the thing about it is, it's not just men who try to say something to women to like make them feel a certain way. It's also the women in your family. ठीक है, like औरत होके how can you tell another woman that if you're doing this you're like this, or like if you're wearing short clothes you're this, or मेरे family में क्या होता था, they used to tell my mother if you're going somewhere don't wear something that's sleeveless, or don't dance, or don't talk much. मेरे को बोला जाता था oh, don't sit like this, don't sit with your legs like this. And the weirdest thing is don't laugh. Girls shouldn't laugh like this. खिकी करके हंसना नहीं चाहिए. I'm just like, क्यों? Why? Like, This give reminded me a reason. Like I laugh really bad. Like মানে মাছের বাজার টাজার কত কিছু শুনতে হয়েছে. But then yeah, I mean, you should not laugh like this. हाँ, ऐसे मत हंसो. You're a girl. हैं? Like, why? So at a certain point, I also came to a breaking point where I'm like, no, I will do what you do about it. I will do exactly this. I will wear exactly this. And there's nothing that you can do about it. You'll tell me something and then, bas, ho gaya. That's it, right? This brings me to the point মানে different people take different things in different way না. Some people accept it like যে হ্যাঁ আমাকে তো এরকম ভাবেই চলতে হবে, হ্যাঁ। মানে আমি তো কিছু বলতে পারবো না, আমি এইভাবেই বড় হয়েছি। আমি তো এরকম ভাবেই বড় হয়েছি। এই অ্যাকসেপ্টেন্সের থেকে আরেকটা জিনিসও আসে। ফর এক্সাম্পল, ও যদি এইভাবে বড় হয়ে থাকে, she got accustomed to that. তুই যখন রিবেল করছিস, she will try to stop you because she did not get it. Correct, আমি তো পাইনি, আমি তো correct. করিনি, ও কেন করবে? এক্স্যাক্টলি, মানে আমি ওটাই বলছি। আর there are some people যারা who take the thing as she took it and they their personality also completely changes because of things that start to it's very weird actually. তো খুব weird. বলো ঐন্দ্রিলা। আমি তো আসি একটা খুব বনেদি ফ্যামিলি থেকে, মানে ভেরি কনজারভেটিভ, ভেরি বনেদি। আমাদের 100 বছর আগেকার ঐতিহ্য, হ্যাঁ না তা না। তো অ্যাপারেন্টলি এটা দেখবে, হ্যাঁ না না, মাই মম ইজ ভেরি কুল অ্যাবাউট অল দিস। মানে ইভেন শি স্পিকস আউট, শি ইজ লাইক আমরা যেটা আমার বয়সে আমি যেটা চুপ করে থেকেছি তুই কেন থাকবি? আমি আমার 25 বছর বয়সে তুই আমার কোলে, তাই বলে কি তোকেও একটা কোলে বাচ্চা নিয়ে ঘুরতে হবে? মানে এটা কোনো তো ম্যান্ডেট নয়। তো আমার যেমন ছোট থেকে আমি মায়ের কথা বলি, ছোট থেকে আমি নাচ শিখেছি, গান শিখেছি, আঁকা শিখেছি, সব কিছু শিখেছি। একটা বয়সের পরে মাই ফ্যামিলি মেম্বার্স ওয়ার লাইক নো, ইউ শুড স্টপ ডান্সিং, বিকজ একটা বয়সের পরে গান শিখছো শেখো না, ওই ধিটিং করে নাচবে না, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আমাদের মতো ফ্যামিলিতে পিপল ডোন্ট ডান্স। সো মাই মম কেম ফ্রম আ ব্যাকগ্রাউন্ড, মানে খুব রিচ কালচারাল ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড শি স্টাডিড ইন রবীন্দ্র ভারতী। নাচ নিয়ে তার পড়াশোনা সে বিয়ের পরে করতে পারেনি, কারণ ওই বাধা। আমার মা সামওয়্যার খুব অ্যাডামেন্ট ছিল যে আমি বন্ধ করাবো না, কে কী করে নেবে আমি দেখে নেবো। we have to start from somewhere, আর আমার মা যেটা শুরু করেছিল যে আমি দেখে নেবো কে কী করবে, তুমি নাচবে, তুমি গান করবে, তুমি বাইরে যাবে, ইউ উইল বি আউটস্পোকেন। আমার এত মানে মানুষের মেন্টালিটি এমন, ইংলিশ মিডিয়ামে পড়ে বলে মেয়ে খারাপ। Oh my God, this reminded me of something. ইংলিশ মিডিয়ামে পড়ে বলে মেয়ে খারাপ। ইংলিশ মিডিয়ামে পড়ে, ক্লাস 12 হয়ে গেছে, শি ইজ ওয়্যারিং আ স্কার্ট। Oh my God. শি ইজ ওয়্যারিং আ স্কার্ট, হাঁটুর ওপর অব্দি স্কার্ট। হ্যাঁ হাঁটুর ওপরে স্কার্ট, Exactly. বকে গেছে, ছেলের সাথে ঘুরছে। আমার মাকে কত লোক ফোন করে বলেছে তোমার মেয়েকে তো একটা ছেলের সাথে দেখলাম। আমার মা হয়তো বেশ করেছে, বয়সটা তো করেছে। মানে এক সেকেন্ড ছেলেদের সাথে মানে ঘোরা, ইজ ইট সামথিং লাইক কোয়েট স্কুল, কোয়েট স্কুল, এক্স্যাক্টলি, কোয়েট স্কুল থেকে কোয়েট কি স্কুলে হবে? পড়েছে, কোয়েট স্কুল, আমিও কোয়েট স্কুলে পড়ি। এটাই হচ্ছে ব্যাপার। মানে আমার দাদু আমার মাকে এটা আমি বারংবার বলতে শুনেছি যে দাদার নাকি আমার মায়ের যে বাবা তাকে নাকি ডাকিয়ে আনিয়ে বলেছিল আমাদের পারমিশন ছাড়া মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। মানে definitely people should discuss among the family, but when you are taking a right decision
because परमिशन क्या होता she है? understood that this may be better for her future, but you need permission. মানে ওই যে যেটাই ব্যাপার, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে Actually, হ্যাঁ। তো তুমি তো প্লাস কো এডুকেশন স্কুল, বাপরে ও বাবা, এটাই হচ্ছে ব্যাপার। আর মানে ফর মি এটা আরেকটা মানে আমি একদম আমরা যেই টপিক নিয়ে কথা বলছি সেটা নিয়ে বলতে গেলে একটা জিনিস মানে তুলে ধরতেই হয়, মানে এটা আমাকে বলতেই হবে আর কি। মানে মাই ফাদার lost like his business and stuff at a point of time where he got really, you know, mentally suffocated in his like whatever the thing was. So my father started drinking. My mother wanted to protest against the thing যে হ্যাঁ আরে ভাই একটা লেভেল পর্যন্ত ঠিক আছে ডেফিনেটলি, বাট ইউ শুড নট ডু ইট মোর দ্যান দিস। না, বাড়ির বউয়ের কথা কেন পাঁচ কান হবে, কেন পাশের বাড়ির লোকেরা বাড়ির বউয়ের কথা শুনতে পাবে। মাই মাদার টিল ডে শি ইজ লাইক আমাকে যদি ওই টাইমে বলতে দিত তাহলে থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। একটা টাইমের পর তারপরে সহ্য করতে না পেরে যখন বলা শুরু করেছে তখন বলছে যে হ্যাঁ এই সেই, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড না না কথা তুমি কথা এলে ন বলতে পারবে না। সব কিছুর জন্য সেটা রেসিপ্রোকেশন হয়। আজকে আমার মা আমার জন্য দাঁড়িয়েছিল বলে যে না ও নাচ করবে, আজকে আমি আমার মায়ের জন্য দাঁড়াতে পারি যে অ্যাট দ্য এজ অফ 40-45 শি হ্যাজ স্টার্টেড ডান্সিং again right, অ্যান্ড পিপল আর লাভিং ইট। this is কিন্তু প্রবলেমটা কি অনেকের এইটাও প্রবলেম আছে যে ওই বয়স আবার শুরু করলো, লোকের সমস্ত কিছু কিছুতেই Everything. প্রবলেম আছে। তো সেটা না যেমন ছাদে নাচ করার নিয়ে আশেপাশে দেখবেন যে লোকের চোখ আছে, লোক দেখছে। As simple as that. লোকে দেখে As মানে simple as that. এটা তো একটা পারফর্মিং আর্ট। হ্যাঁ এরকম হয়েছে। আমি ক্লাস 10-এ পড়ি, আমি একটা 3/4 শর্টস পরে বেরিয়েছি। আমার এক রিলেটিভ ফোন করে আমার বাবাকে বলেছে যে মেয়েকে ওরকম পরে বেরোতে পারবে। আইরনিক্যালি তার বাচ্চা কিন্তু এখন সেটা পড়ে। এবার আমি ফোন করে বলি নাকি আমি অন্য কোনো অ্যাকশন নিই, রাস্তায় দাঁড় করিয়ে বলি। এইরকমও হয়েছে যে আমি অ্যাসিড অ্যাটাকের থ্রেটও খেয়েছি, জাস্ট বাই দ্য ওয়ে। অ্যাসিড অ্যাটাকের থ্রেট খেয়েছি মানে বলে না এভরিথিং স্টার্টস ফ্রম ফ্যামিলির কথা হচ্ছে। আমার কিন্তু ফ্যামিলির একজনই আর কি একটা টাইমে আমার বাবাকে ডাইরেক্টলি না বললেও আমাদের আরেকজন রিলেটিভকে বলছে ওর মেয়ে তো ওদিকে পড়তে যায়, অ্যাসিড ছুঁড়ে মেরে দেবো, জাস্ট ডাইরেক্টলি অ্যাসিড ছুঁড়ে মেরে দেবো। Apparently they lost their house and my father was the one to give them some shelter, and they were backstabbing him and he got to know things আর তারপরে বলেছে তোমরা বাড়ি ছেড়ে যাও। ওই যে বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলেছিল, ডাইরেক্টলি আমার প্যারেন্টসদের কিছু করতে পারিনি, তাই জন্য এই থ্রেটটা এসছিল যে ওর মেয়ে ওইদিকে পড়তে যায়, আমরা জানি টিউশনস যায়, কোনদিন অ্যাসিড ছুঁড়ে মেরে দেবো। খুব অবভিয়াস যে আমার প্যারেন্টস তখন ভয় পাবে। আমি জানতাম না এই ব্যাপারটা, আমি জানতাম না, জানানো না হয়নি। আমি তখন 9-10-এ পড়ি। আমি ভাবতাম হ্যাঁ আমার পেছনে ড্রাইভার দিচ্ছে, আমি তো অন্য জায়গায় একা একা পড়তে যাই, আমাকে এখানে কেন ড্রাইভার দিয়ে পাঠাচ্ছে, মানে আমার কি কোনো স্বাধীনতা নেই, আমি কি ইন্ডিপেন্ডেন্ট নই, হ্যাঁ না তেনা। তখন আরও বেশি রক্ত গরম, হ্যাঁ মানে প্রোটেস্ট হচ্ছে না। মানে তখন ব্যাপারটা লাস্টে আমার বাবা দেখলো যে না ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে, যে আমিও বুঝতে পারছি না আর ওইদিকে ওই রকম একটা প্রবলেম, তার চেয়ে ওইদিকে পড়তেই যেতে হবে না। মানে একটু কিছু পরে মানে আমি যখন 11-12-এ পড়ি তখন আমি জানতে পারি যে দিস ওয়াজ দ্য রিজন যে আমাকে যেতে দেওয়া হতো না একা বা কিছু। তারপরে কাট টু 2-3 ইয়ার্স লেটার তারা এখন আমাকে দেখলে সাইড দিয়ে বেরিয়ে যায়, কারণ আমি তাদেরকে মেরেও দিতে পারি। মানে আমার মুখের আগে হয়তো হাত চলবে না, মানে ওইটাই। মানে তারা এখন আমায় এতটাই ভয় পায়, মানে একজন মারা গেছেন তার মধ্যে, সে বাসে উঠে আমায় দেখেছে আমি বাসে বসে আছি, সে নেমে চলে গেছে। Can we add some সো বেসিক্যালি এটা তো আমাদের বাড়ির ব্যাপারটা গেল। আমার মনে হয় এই জিনিসটা আরো ইন্টেন্সিফাই হয় বিকজ দ্য কাইন্ড অফ entertainment that we get in our Absolutely. household Definitely. every single day. Definitely. মানে let it be
like serials or এন্টারটেনমেন্ট মশলা হ্যাঁ মশলা মশলা। exactly মানে let it be daily soaps or serials or something like that নয়তো Movies. আমাদের বলিউড টলিউড মুভিজ তো আছেই মানে আমার মানে মানে মিসোজিনিটা মানে হাইলাইট করে দেয় ব্যাপারটাকে এক্স্যাক্টলি মানে আমি একটু আগে when we were discussing আমি এটার কথা বলছিলাম সিরিয়ালটার নাম হচ্ছে অন্দরমহল সেটা এখন রিপিট টেলিকাস্ট হচ্ছে ঠিক আছে এটা ইটস কমপ্লিট লাইক দ্য সিরিয়াল ইজ হ্যাভ বিন ফিনিশড লাইক লং ব্যাক তো লকডাউনে দে হ্যাভ resumed it so in that thing there is this very old man like who's the eldest of the family members সে তার ওয়াইফকে বলছেন তিনিও যথেষ্ট বয়স্ক এই যাও 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 এই তুমি এখানে আবার কথা বলছো তুমি and the whole scene is all the kids family members everybody is standing in their living space and he is doing this and বাড়ির বউরা বলছে কেন মা তুমি বাবার সাথে এরকম করে করতে যাও বাবা তো রেগে যাবে নি আমি লাইক আমি টিভিটা ছুঁড়ে ভেঙে দেবো আমি লাইক আমি পাচ্ছি না নিতে এটা না এবার moment to appreciate how well she না এবার আমি একটা বলি আমি আবার একটা ইনফারেন্স বলি এই যে শ্রীময়ী ভাই শ্রীময়ী নিয়ে হেভি মাতামাতি ভাই শ্রীময়ী লোকে মানে জাস্ট লেজিট দেখে ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক শ্রীময়ী লোকে আমার মা দেখে বাবা 7টা থেকে 7:30 তুই যদি কল করিস তুই যদি বলিস আমি হসপিটালে ভর্তি এবি না দাঁড়া 7:30 বাজু তারপরে হ্যাঁ মানে ওই সিরিয়ালটাই আমি একটা ব্যাপার দেখেছি হ্যাশট্যাগ শ্রীময়ী ক্রেজ oh god Absolutely not. I've never watched it. No, it's Anu, okay. you are- अनुपमा होता है I'll tell you You are on the I'll same tell you side. स्टार प्लस में अनुपमा होता है कभी देखना मिसोजिनी का हाइलाइट्स देखना अच्छा लगेगा So, শ্রীময়ী apparently this June auntie we all know June auntie is this independent woman নিজের একটা ফ্ল্যাটে থাকে ঠিক আছে তার হাজবেন্ডের সাথে অ্যাপারেন্টলি বনিবনা হতো না তো একটা এক্সট্রা ম্যারিটাল করেছে বেশ করেছে সে ভালো করেছে লোকজন অন্যের সংসার ভাঙছে কেন ভাই ছেলেটা কি বাচ্চা বেশ করেছে ভেঙে না আই মিন আই এম জাস্ট গোইং টু সে নিজে রোজগার করে Personal, exactly. সবাইকে যে এবারে মাথা নিচু করে সংসারের মানে কাজ করে এবারে মুখ বন্ধ করে সবকিছু সইতে I হবে am not saying that I'm promoting something like that. না না For me, প্রমোটিং সামথিং লাইক দ্যাট কথা ওখানে আসছে না আমি বলছি একটা মানুষ যদি ইন্ডিপেন্ডেন্ট হয় যদি হ্যাঁ। রোজগার করে তার মানে কি সে খারাপ Vamp. bang, Dark exactly. makeup. If ডার্ক you মেকআপ talk- ইয়েস এক্স্যাক্টলি If you- বিয়ার্ড মেকআপ Sexy saree. হ্যাঁ If you talk, if you put your opinion out, if you are talking with the men in the same field, then you are The bad woman. the bad woman. Oh my Kamalika. god. Nika. Exactly. সেটারও আবার রিপিট মানে ক্যান ইউ সি মানে এটা একটা আবার কসৌটি জিন্দগি Remake, know, remake yes. हुआ तो. রিমেক ও বাবা দ্যাট ওয়াজ ওকে That another thing we'll talk about it later মানে ওটাতে আমি ডিসকাসই করতে চাই না এখন যাই হোক ইভেন দ্য ফিল্মস মানে আমার এখন মনে হয় মানে আমি যেহেতু মানে আমি খুব একটা রিকল করতে পারছি না বাট এখনকার দিনে আর কি things have changed a lot হ্যাঁ Just a bit with like Bit. pink, yeah, lipstick under my burqa. হ্যাঁ the web Little, series little, huh? the scenario কিন্তু সমস্যাটা না ভাই কোথায় লোকজন বলতো? তো লিপস্টিক আন্ডার ভাই ওখানে problem আছে। প্রবলেম ছিল কিন্তু কি বলতো এই যে আমরা সিরিয়াল নিয়ে কথা বলছি যেটা কিনা সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত বসে বসে লোকে গেলে মানে দে লিটারালি কনজিউম দ্য হোল থিং সেই স্পিয়ারে কিন্তু সেরকম চেঞ্জ আসছে আমি বলবো না আসছে না মানে দে আর শোয়িং উইমেন বিকামিং 7:30 থেকে একটা হয় খড়কুটো oh ইয়েস ও দেয়ার ইজ আ সিরিয়াল যেখানে অ্যাপারেন্টলি একজনকে বিয়ের পিড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে মানে একজন সুইসাইড করেছে বলে ছেলেটাকে চলে যেতে হচ্ছে অ্যান্ড মেয়েটা ইজ লাইক তাহলে অমঙ্গল হয়েছে আরে একজন মরছে তোর অমঙ্গল তুই পরে আবার বিয়েটা করেই ফেলতে পারবি ইয়োর বিয়ে ক্যান ওয়েট না লগ্ন ভ্রষ্ট লগ্ন ভ্রষ্টা ইয়েস Or Mongol. না দ্যাট ইজ হোয়াট আই এম টেলিং মানে কারণ এই সিরিয়ালের স্কেপগুলো চেঞ্জ হয় না ঘুরে ফিরে না মানে সেম এত স্টোরি এক্স্যাক্টলি অর্থোডক্স এটা মানে ওরা কি করে আদর্শ ফ্যামিলি সংস্কারী ফ্যামিলি দেখাতে গিয়ে যে কোথায় নামিয়ে ফেলে and you cannot introduce our not exactly our previous generation but the previous generation to that to web series since there is a little bit nudity or something like that things are very raw in there oh toba
Kiss. এ বাবা গালাগাল দিচ্ছে गालागाल से याद आया, even if women, when if you hear someone ও ইয়েস abusing, लड़की हो के गाली दे रहे हो, तो আচ্ছা তুমকো দু दो क्या? নো আই মিন সেটাই ব্যাপার ইভেন স্কুল লাইফ থেকে মানে ওয়েন ইউ গ্রো আপ ইন আ কো এডুকেশন স্কুল মানে আমি বলছি না কারোরই গালাগালি দেওয়া উচিত বাট ওয়েন না না দেওয়া উচিত মন ভালো থাকে কিন্তু আমি টিপস আমি এটা বলছি না মানে আমি আই হ্যাভ সিন যে ধর একটা ছেলে তার একটা মেয়ে বন্ধু আছে সে গালাগাল শিখেছে বা দিচ্ছে তার একটা ছেলে বন্ধুও আছে যে গালাগাল শিখেছে গালাগাল দিচ্ছে মা কি বলবে এই মেয়েটার সাথে একদম মিশবি না কি মুখের ভাষা ছি মেয়েরা আজকালকার মেয়েরা তো এরকমই হয় মুখের কোনো লাগাম নেই এক্স্যাক্টলি এটাই হচ্ছে না তো বেসিক্যালি কথা বললেই সমস্যা আছে একদম আমি হস্টেলে থাকতাম হস্টেল ওয়াজ আ সংস্কারি হস্টেল ভেরি ভেরি উফ নটার সময় রোল কল হতো ওহো ও শুধু রোল কল না আমাদের তো রেজিস্টার সাইন করে তো আর হ্যাঁ, আমাদের ওই জেলের কয়েকদের মতো ফিঙ্গারপ্রিন্ট দিতে হতো উইদিন 7 তুমি যেখানেই থাকো তোমাকে মানে এসে hostel হস্টেলে করেই গিয়ে ঢুকতে হবে। মানে তোমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে আই এম ভেরি লাকি আর দেখবে কোনো ছেলের সাথে এইভাবেও মানে ওয়ার্ডেন না দূর থেকে এরকম ভাবে সে দেখবে ভাই আমার বাবা মায়ের প্রবলেম না তোর কি প্রবলেম হ্যাঁ ये लड़के लोग के साथ घूमता है ये खराब लड़का আমাদের hostel সামনের রাস্তাটায় 1 কিলোমিটার রাস্তাটা ছেলেরা হল নট অ্যালাউড হ্যাঁ আমাদেরও তো না। না নো আমাদের মেন অ্যালাউড না আমাদের ফার্স্ট ইয়ারে কি ছিল হস্টেলের ঠিক সামনে দিয়েই কলেজে ঢুকতে হতো আচ্ছা তারপরে সামনের দিকটা বন্ধ করে পাশ দিয়ে ঢুকতে হতো যখন যখন ছুটি হতো ফার্স্ট ইয়ারে তো মানে কলেজ আর হস্টেল উল্টো দিকের বাড়ি এদিকের বাড়িতে আসতো ওয়ার্ডেন এরকম করে দাঁড়িয়ে থাকতো কোন ছেলের সাথে কে কথা বলছে দেখার জন্যে মানে লাস্ট একটা টাইমের পরে অবভিয়াসলি আমরাই ওয়ার্ডেনদের চাটতাম তারপরে থিংস আর লাইক ওরা আর নিতে পারতো না এই তুমি কেসি ড্রেস পেনি আমাদের ফার্স্ট ইয়ারে উই হ্যাড টু ওয়্যার সালোয়ার কামিজ নো আই ডিডন্ট ফেস দ্যাট ইয়েস ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সালোয়ার কামিজ উইথ আর দুপাট্টা আমাদের অতটা ছিল না With the dupatta. উইথ আর Because দুপাট্টা dupatta के बिना तुम तो मतलब শরম শরম মাই গড আমাদের লেগিংস কুর্তি অবধি চলতো আর আমাদের স্যাটারডেজ বাইরে নিয়ে যেত যখন মানে জেলের কয়েদিদের ঘোরাতে নিয়ে যায় না হাওয়া খাওয়াতে আমাদের ওরকম নিয়ে যেত কিছুই না একজন একটা টি শার্ট আর জিন্স পরছে এই ये क्या पहनी हो T-shirt, jeans. टी शर्ट क्या আমাদের problem? ये पहन के आओ। পায়জামা ইয়ে ছিল মানে ভাই লাভ করে রে। পিৎজা নিতে গেলে পিৎজা ডেলিভারি বয়ের সামনে এরকম পোশাক Shorts, পরে আছে शॉर्ट्स शॉर्ट्स पहन के बाहर जाती है लड़की God. No, but then these are the same people. Jo, if you go and tell them, "Oh, I'm lesbian," they'll be like, लड़की से "Toba, प्यार toba, toba, toba." What is that? রোগ হয়েছে ডিজিজ চলো ঝাড়িয়ে আনি চলো বেটা কোথায় ওঝা আছে ডাক্তার আছে এটা কি কি করে সলভ ঝাড়ফুঁক। করা যায় Psychoanalysis. মানে Oh God. এখন নিজেদের ওরিয়েন্টেশন নিয়ে ইউ ক্যানট বি ভোকাল ও আই এম আ বাইসেক্সুয়াল আমি যদি বলি ও ইউ ক্যানট বি তো ভোকাল দুজনকেই ভালো লাগে কি করে প্রথম কথা তো চুজ কাকে বেশি ভালো লাগে না চুজ করতে পারছিস না কেন এরকম কেন This না one না or এগুলো that তো one? ঠিক না তো এবার তো আমরা উই ওয়ার টকিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স জেনারেলি মানে আমাদের সোসাইটিতে আর কি বাট ক্যান বি লাইক ডিসকাস আ লিটল বিট হোয়াটস হ্যাপেনিং রাইট নাও মানে রাইট নাও বলতে দ্য কারেন্ট সিনারিও ওয়্যার লাইক উই ক্যান সি সার্টেন থিংস ওয়্যার মানে ফর এক্সাম্পল ইফ ইউ টক অ্যাবাউট দ্য ফার্মার্স প্রটেস্ট সেখানে এটা দেবস্মিতাই মানে ভেবেছে আর কি ভেবেছে মানে তো ইয়ে করেছে হ্যাঁ খুব একটা সিম্পল ছোট ব্যাপার মানে এবার ফার্মার্স প্রোটেস্টে ইন্ডিয়াতে তো যত মহিলারা কথা বলছেন তাদেরকে তো একে একে লাইন ধরে জেলের ঘানি টাঙাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো সেটাকে যদি আমি সাইডে রেখে মানে ওই ফরেন লোকজনের কথা যদি বলি সেই অর্থে Rihanna. অ্যাপারেন্টলি আমি তাকে ডেসক্রাইব করব অন্য একটা টুইট করে জাস্ট প্রবলি ইউল আন্ডারস্ট্যান্ড প্রবলি ইউল নট ইফ ইউ ডোন্ট ইউ লিভিং আন্ডার আ রক সো তাকে একজন ইন্ডিয়ান মহিলা ডেসক্রাইব করেছে যে she hasn't released a single song in 5 years sells makeup but looks like she is feeling corona blues
Forbes estimated incomes are just PR gimmicks, big sham, a million or two won't hurt her right now. Also notice in a tweet, she did not commit to any opinion, just a vague tweet. अरे भाई সেটাই তো main point. Her just tweeting a picture of a certain issue is going to highlight it in the international platform. মানে এটা অবভিয়াসলি যদি কেউ একদমই আন্ডার দ্য রক্স থাকে মানে Exactly. ইটস উই আর টকিং অ্যাবাউট রিহানা তো একজন মানুষ হু ইজ কমপ্লিটলি আউটসাইড আর স্কেপ হু ইজ কমপ্লিটলি আউটসাইড আর কান্ট্রি নট ইভেন আ পার্ট অফ দিস কালচার I feel that person is mature enough তখনই when they are not putting any opinion Exactly. but wanting to have a discussion or a conversation about it সে একটা জিনিস দেখতে পাচ্ছে through media সে এখানে নেই মানে দ্যাটস দি হোল পারপাস অফ সোশ্যাল মিডিয়া exactly the To person start a conversation. the person Exactly. is not here right now the person is not facing the similar situation then how come the person is supposed to put an opinion এবার যদি সে opinion put করতো তাহলে কি বলা হতো oh you're not Opinion from দিয়ে here দিল। how Oh, you can are the give your privileged Our one. country, you can't say No, no, anything. you are the privileged one. exactly then why are you commenting on this similar thing goes with Greta Yeah. মানে She's very young, and if she has that much sense in her that she wants to put forward her opinion, actually support a certain cause, what problem are you having with it? exactly Precisely the point is, it is her opinion, Huh. her own personal opinion. You're so threatened by someone who's not even living in your country, exactly and secondly, I there is wonder no secondly. no honestly I wonder if some Hollywood male celebrity would have done something similar like what both of them did No, there were other people who did tweet I'm about it saying too, but these two things were highlighted. highlighted it এবং got attack ও- viral এটাকে অ্যাটাকও বেশি করা হয়েছে হুম। শুধু এরা দুজন না আরো অনেকে মহিলারা কমেন্ট করেছিল তাদেরকে তাদের পার্সোনাল এরিয়াজে গিয়ে অ্যাটাক করা হয়েছে আরে এটা তাদের খুব- প্রফেশন নিয়ে অ্যাটাক করা Exactly, হয়েছে আর এইটা না They have খুব been called মানে names. একটা রোজের ব্যাপার হয়ে গেছে এটা সোশ্যাল মিডিয়াতে যে পার্সোনালি অ্যাটাক করব তোমার যাই ওপিনিয়ন থাকুক বা তুমি যদি কিছু বলতেও যাও তুমি নিজের কথাও যদি বলতে যাও আই উইল পার্সোনালি অ্যাটাক ইউ এটা মজা এক্স্যাক্টলি এটা মজা মানে এখন কি ওপিনিয়নটাকে ওপিনিয়ন মানে আমি তোমাকে হ্যাকেল করবো এক্স্যাক্টলি মানে এই জিনিসগুলো ভাইরাল যাওয়ার রিজনটাই এটা দো দেয়ার ওয়্যার পিপল টেকিং দিস থিং পজিটিভলি মেজরিটি অফ দ্য পিপল টুক ইট ইন সাচ আ নেগেটিভ লাইট যে জিনিসটা গট ভাইরাল মানে কেন ওয়াই আর ইউ স্পিকিং অ্যাবাউট ইট কাইন্ডলি ওয়াই ওন্ট দে It's like me telling you, like if I'm telling you that podcast में ये better हो सकता है, ये better हो सकता है, you're like haha you're fat. Like it doesn't make any sense. irrelevant which does not have any connection with each other exactly one second that was too random so basically like coming to the end of the podcast yes আমরা সবাই খুব উত্তেজিত হয়ে গেছিলাম so basically like on the occasion of Women's Day like I will like to ask everyone আমরা এখানে যারা panelists like if you can wish for like one of sorry Something. something আমি এটা কাটার জন্য বলছিলাম কিন্তু কাটানো সামথিং বলে দিয়েছে ওয়ান উইশ এক্স্যাক্টলি সো হোয়াট উড দ্যাট বি Oh, me first. Okay. So I would wish to be in a society or in a world where people stand for people, and like we don't distinguish between each other based on anything, and where we don't judge other people or not just women, men too, or anyone based on certain traits that they have or certain things that they do. like human being in general Exactly. অ্যাবসলিউটলি celebrity বল উইমেন্স ডে একদিনের জন্য নয় এভরি ডে ইজ ফর এভরিওয়ান উইমেন্স ডে একদিন সবাই ও উইমেন এম্পাওয়ারমেন্ট হ্যাশট্যাগ Chocolate flowers. হ্যাঁ মানে দিস জাস্ট অ্যান ওকেশন মানে মানুষেরা ওকেশন খোঁজার জন্য খুঁজে ফেলেছে বাট এই যে আমরা আজকে উইমেন্স ডে ওকেশনে এত কথা বলছি এটা যেন থাকে মানে এই রেসপেক্ট এই মিউচুয়াল রেসপেক্টগুলো বা এই যে হোয়াট ডু আই সে সবাই মিলে যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকে এইটা যেন থাকে লাইক
ও তুমি মেয়ে বলে রাত 10টায় বেরোবে না, আর উইমেন্স ডেতে ও ভাই তুমি তো উইমেন, মোর পাওয়ার টু ইউ, হ্যাঁ না? নো, উই ডোন্ট নিড ইট। Exactly. সো ইয়া, সিম্পল একটা কুচকে ব্যাপার। আমাকে না 10টার পরে ঢুকতে গেলে কাউকে না কাউকে কলে রাখতে হয় বা বাবাকে বলতে হয় যে তুমি বেরিয়ে এসো, জাস্ট টু। তো ওটা আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট ওয়ান্ট বেসিক্যালি। সো if there's something I would want to wish, it would be কি 10টা কেন, রাত্রি 2টো যদি আমি বেরোই তাহলে আমি একা হেঁটে যতটা অবধি আমার ইচ্ছা আমি যেতে পারি। সিম্পল এজ দ্যাট। এক্স্যাক্টলি, মানে দেবস্মিতার কথায় আমার একটা যেটা জিনিস মাথায় এলো সেটা হচ্ছে মানে আমরা রাস্তায় বেরিয়ে মানে মেয়েরা এত কিছু ফেস করি, হ্যাঁ, এভরিডে। every single day, like let it be like physical or mental or anything of that sort. তো সেই জায়গাটা একটু যদি we all can come together and make it a safe space for us to Walk, just walk. walk, talk, Travel. dress, travel, like let us live, let everyone live in peace. That is what I want, like, as a wish. World So peace. yeah, এবার আমাদের খিদে পেয়েছে, as usual খিদে পেয়েছে। So আমরা খেতে যাবো, আমি আজকে অনেক কিছু রান্না করেছি, I'm very tired. So I guess this will be, ওখান থেকে পয়েন্ট করছে আমাকে, ওখান থেকে অনেকটা আমাকে পয়েন্ট করছে, বলছে যে আমি জানি No, we জিনিসটা want to কোথায়। wish all of you a very happy Women's Day, and yeah, Focus not on just him, one he's day. talking. Not just one day, we'll try to make sure that every day is happy. Not just Women's Day, Men's Day. চলো, Immediate to super. Thank you, thank you. হ্যাপি উইমেন্স ডে। happy Happy Women's Day. Happy to all the viewers. Yes, to all our viewers.